হোয়াইট হাউসের দায়িত্বে ডোনাল্ড ট্রাম্প বসার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় বসবাসরত হাজারো বাসিন্দাদের মাঝে কিছুটা স্বস্তি আসে, কেননা দায়িত্ব নেওয়ার পরপরই ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে পরবর্তীতে ট্রাম্প নিজেই পুরো গাজা দখলের হুমকি দিলে আবারও গাজায় দেখা দেয় চরম উত্তেজনা। চলমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন ঘোষণা চিন্তায় ফেলেছে ফিলিস্তিনিদের। গাজায় কি করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিস্তারিত জানুন ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন নীতিতে পরিবর্তন, গ্রিনল্যান্ড কেনা ও পানামা খাল দখলের হুমকি সহ আরও বেশ কয়েকটি বিতর্কিত কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছেন তিনি। তবে মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্র তথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি সরব। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইসরায়েল এবং হামাসের মধ্যে নতুন যুদ্ধবিরতি শুরু হয় ১৯ জানুয়ারি থেকে, যা গাজায় চলমান মানবিক বিপর্যয়ের ইতি টানে। তবে নতুন এই যুদ্ধবিরতিই যেন গাজার জন্য মহাবিপদ ডেকে আনছে, কেননা যুদ্ধবিরতির পর যখন ফিলিস্তিনিরা গাজায় ফিরতে শুরু করে, তখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে সকল বাসিন্দাদের সরিয়ে সংস্কারের নামে পুরো গাজা দখলের ঘোষণা দেন। এদিকে এমন ঘোষণার পরও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় চলমান ছিল, যা বর্তমানে অনিশ্চয়তায়, কেননা হামাসের দাবি ইসরায়েল চুক্তি ভঙ্গ করে গাজায় আসা মানবিক সকল সহায়তা আটকে দিয়েছে, যার জন্যই জিম্মি থাকা ইসরায়েলিদের ফিরিয়ে দিতে দেরি করছে হামাস। তবে ইসরায়েলি সরকার হামাসের এই দাবিকে অস্বীকার করেছে। এমন অবস্থায় আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে পুরো গাজায় জাহান্নাম ছড়িয়ে পড়বে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নিজের অফিস থেকেই সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন, যেখানে তিনি ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় হামলা চালাতে বলেছেন যদি হামাস চুক্তি অনুযায়ী কাজ না করে। এদিকে হামাসের জিম্মি ফিরিয়ে না দেয়ার ঘোষণায় প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সামরিক বাহিনীকে গাজার ভিতরে এবং আশেপাশে জমায়েত করার নির্দেশ দিয়েছেন। এখন যদি হামাস জিম্মিদের সময়মতো ফিরিয়ে না দেয়, তাহলে গাজায় আবারও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।